নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রয়োজনে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 6 নম্বর প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 6 নম্বর পেজের 6 নম্বর মডেল স্কুল বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়ের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো তোমরা। একে দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়। বক্তা হলো অপশান ক্ষয়ে তপনের মেজো কাকু। 1.2 ধরে গেল আগুন, কোথায় আগুন ধরে গেল? অপশান ক্ষয়ে সমস্ত সমতলে। 1.3 সরস্বতী পুজোর সময় একমাত্র কিসের কলম দেখা যায়? অপশান ক্ষয়ে খাগের। 1.4 অনুসর্গ বিভক্তির মধ্যে প্রধান সাদৃশ্য হলো? অপশান ঘয়ে উভয় এই শব্দের সঙ্গে জুড়ে বসে। 1.5 বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এখানে বাঘে গরুতে হলো? অপশান গয়ে সহযোগী কর্তা। 2 দাগে কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। 2.1 পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, ঘটনাটি কি? এই প্রশ্ন উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। ঘটনাটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। একটু বড় হয়ে যাচ্ছে তবুও লিখে নেবে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত। ওকে। পরের প্রশ্ন 2.2 মানহারা মানবীর দ্বারে দাঁড়িয়ে যুগান্তের কবি কি বলবেন? এই প্রশ্ন উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.3 দুজন সাহিত্যিকের নাম লেখো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। এই প্রশ্ন উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে শৈলজানন্দ মুখোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। 2.4 যখন গুপ্ত ঘর থেকে প্রচুর বেরিয়ে এসে কি করেছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, 130-14 কি করছিল তোমরা? আচ্ছা, এই যে একটু বড়, এটাও একটু বড় হয়ে যাবে। এখান থেকে শুরু করবে। এই যে তাণ্ডবে মেতে উঠেছিল, এত পর্যন্ত লিখবে। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.5 সম্বন্ধ পদ কারক নয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমরা লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এটাও রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখালাম। 3 দাগে কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 গভীরভাবে সংকল্প করে তপন কি সংকল্প করে? উত্তরটি আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই যে কি সংকল্প করে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আর সংকল্পের কারণটাও একটু লিখে দেবে, বুঝতে পেরেছ? 3.2 আয় আরও বেঁধে থাকার প্রয়োজন কেন? কবি আরও শব্দটি কেন ব্যবহার করেছেন? উত্তরটি লক্ষ্য করো তোমরা। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও। 4.1 রত্নের মূল্য জহুরির কাছে। রত্ন ও জহুরি বলতে কবি কি বোঝানো হয়েছে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো তোমরা। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.2 সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটির পরিচয় দাও। তার মৃত্যু না হওয়ার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তরটি লক্ষ্য করো। 105-12 রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো তোমরা উত্তরটি। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও।
এতটা পর্যন্ত লিখবে। অথবা উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে, কবি আদিম যুগকে উদ্ভ্রান্ত বলেছেন কেন, প্রসঙ্গ উল্লেখ করে কবির এরূপ উক্তির কারণ ব্যাখ্যা করো। এটাও আমি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা কবিতা দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পাঁচের দাগে কম বেশি 150 শব্দে একটি শব্দের উত্তর দাও, একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত, নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে, ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত বা জন্ম ইতিহাস লেখো। এটাও তোমাদের 200 রায়ান মার্টিনের সহায়িকা 209 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো। 209-এর 16 নম্বর প্রশ্নের উত্তর। এই যে ফাউন্টেন পেন কি বলছে, প্রথম প্রশ্ন ছিল ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত, ফাউন্টেন পেন বাংলায় ঝর্ণা কলম নামে পরিচিত। নামটি কার দেওয়া উল্লেখ করা হয়েছে, নামটি সম্ভবত লুইস অ্যান্ডারসন ছিলেন ফাউন্টেন পেন ঝর্ণা কলমের আবিষ্কারক, তিনিই দিয়েছিলেন নাম। তারপরে কি রয়েছে, জন্মবৃত্তান্ত, পেনের জন্মবৃত্তান্ত কত নম্বর, 17 নম্বর। যে জন্মবৃত্তান্তটা লিখে নাও, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, এতটা পর্যন্ত লিখবে। 5.2 হ্যাঁ, একবার অত্যন্ত নিবিড় কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়, এ কথার মর্মার্থ বিশ্লেষণ করো। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, একথা বলা হয় কেন? উত্তরটি দেখো। ছয় দেখে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 মেসেজ হচ্ছে না, সঙ্গীত চর্চা হচ্ছে, কে কাকে বলেছে, কেন বলেছে, উত্তরটি দেখো। ছয় দশমিক দুই আচ্ছা, শরীরটাকে চাকর বানানো সেটা কি ব্যাপার, কে এই প্রশ্ন করেছিল, শরীরটাকে চাকর বানানো কি অর্থে ব্যবহৃত হয়েছে, উত্তরটি লক্ষ্য করো। সাতের দাগে চলিত গদ্যে অনুবাদ করো। উই শুড ট্রাই টু প্রসপার ইন লাইফ, বাট উই শুড নট গিভ আপ আওয়ার সেন্স অফ morality. If we compromise with dishonesty, it would be difficult for us to respect ourselves, so it is important to choose the right way. উত্তরটি দেখো, আমাদের জীবনের উন্নতি করার চেষ্টা করা উচিত, কিন্তু আমাদের নৈতিকতাবোধ বিসর্জন দেওয়া ঠিক নয়। যদি আমরা অসততার সাথে আপোষ করি, তবে নিজেদের সম্মান করা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। তাই সঠিক পথ বেছে নেওয়া অত্যন্ত জরুরি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।